সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। অতীতের যাত্রার প্রতিকূলতা ও ভয়াবহতা কাটিয়ে গঙ্গাসাগর যাত্রা আজ অনেক সাবলীল। কলকাতা বা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে যে কোনো উপায়ে কাকদ্বীপ বা নামখানা পৌঁছে সেখান থেকে ভেসেলে করে মুড়িগঙ্গা পেরিয়ে সাগরদ্বীপে গিয়ে শ্রদ্ধালু ব্যক্তিরা প্রথমেই কপিলমুনির আশ্রমে পুজো দেন এবং সেখানে সন্ধ্যা আরতি দেখে বিমোহিত হন। কিন্তু এখানে কি সাগর দর্শন শেষ? শুধু কি কপিলমুনির আশ্রম দেখা, সেখানে সন্ধ্যা আরতি দেখা আর সাগর সঙ্গমে স্নান করলে কি গঙ্গাসাগর শেষ? না, গঙ্গাসাগর দর্শন এখানে শেষ নয়। গঙ্গাসাগর চতুর্দিকে জল পরিবেষ্টিত একটি সম্পূর্ণ আলাদা দ্বীপ বা আইল্যান্ড। তাই শুধু এখানেই গঙ্গাসাগর ভ্রমণ শেষ না করে আরো 7টি অজানা গঙ্গাসাগরের দৃশ্য বা স্থান আমাদের সাথে দেখুন। আজ আমরা ঘুরবো অজানা অচেনা গঙ্গাসাগরে, যেখানে দেখব সম্পূর্ণ 7টা অজানা স্পট। আর আমাদের এই ভ্রমণে আপনারাও থাকবেন আমাদের সঙ্গে, আমাদের চ্যানেল ট্রাভেল উইথ ডক্টরের সাথে আপনারাও করবেন আজকে মানস ভ্রমণ। তাহলে চলুন দেখতে থাকি। সকাল সকাল স্নান করে পুজো দিয়ে মন্দির চত্বরের সামনে থেকে একটি টোটো ভাড়া নিয়ে নিন। এক্ষেত্রে দরদাম করে নেবেন। সে ঘন্টা 2-3কে আপনাকে 7টা স্পট ঘুরিয়ে আবার মন্দির চত্বরে ছেড়ে দেবে, বা আপনি যেখানে যেতে চান সেখানে সে ছেড়ে দেবে। আমাদের একটু টোটো ভাড়া বেশি পড়েছিল, কারণ আমরা 7টা স্পট দেখে নতুন রুটে বেনুবন দিয়ে আসবো বলে বেনুবন জেটিতে আমাদের ছেড়ে দিতে বলেছিলাম। এইবার এই টোটোওয়ালাই আপনাকে স্থানীয় সমস্ত জায়গা ঘুরিয়ে দেখাবে। গঙ্গাসাগর সিরিজের আমাদের দ্বিতীয় পর্ব আজ। প্রথম পর্বে আমরা দেখিয়েছি কপিলমুনির আশ্রম এবং স্নানের ঘাট এবং কলকাতা থেকে কি করে এলাম সেটা। আজ যা দেখাবো যে কপিলমুনির আশ্রম এবং স্নানের ঘাট ছাড়াও আর কি কি ঘোরা যায় সেটা ঘুরতে আমরা একটা টোটো ভাড়া করেছি। আমাদের টোটোতে চড়ে গ্রামীণ মেঠো পথ বেয়ে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হলাম আমাদের প্রথম স্পটে। আমাদের প্রথম স্পট ছিল সাগরের মোহনা, যেখানে সমুদ্র থেকে বিভিন্ন ট্রলারে করে ধরে আনা মাছ শুকিয়ে শুটকি মাছ তৈরি করা হয়। এটি হলো প্রথম স্পট, সাগর মোহনা ও শুটকি মাছ উৎপাদন কেন্দ্র। আমরা যদিও শুটকি মাছ উৎপাদন দেখতে যাইনি, তবে দূর থেকে দেখেছি প্রসেসিং। আমরা যে শুটকি মাছ খাই এই আমাদের খাড়ি অঞ্চলগুলোতে, সাগর, কাকদ্বীপ, ডায়মন্ড, এই জায়গাগুলোতে এই ট্রলারগুলোতে, এই যে ট্রলারগুলো দেখছেন এগুলোতে ধরে নিয়ে এসে মাছ ওই ওখানে শোকানো হচ্ছে। ওই জায়গাটা ক্যামেরাম্যান একটু ক্রপ করে দেখাও। ওই জায়গাগুলোতে শোকানো হচ্ছে, ওই শুটকি মাছগুলো শোকানো হচ্ছে, প্রসেসিং হচ্ছে, তারপরে এগুলো কলকাতার মার্কেটে চলে যাবে আস্তে আস্তে, ওখানে আমাদের হাতে উপলব্ধ হবে। শুটকি মাছ উৎপাদন কেন্দ্র দেখে আমরা চললাম আমাদের ভ্রমণের দ্বিতীয় স্পটের দিকে। মাঠের ধারে বাঁধানো রাস্তা বেয়ে কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হলাম গঙ্গাসাগর লাইট হাউস ও তৎসংলগ্ন সুন্দর একটি বিচে। ও আচ্ছা, এনকেজিতে। আচ্ছা, একটু নিচে দাঁড়িয়ে ভিডিও করা যাবে? জনমানব শূন্য এই বিচটি দারুণ সুন্দর দেখতে। আপনার একাকিত্বের দারুণ সঙ্গী হতে পারে এই বিচটি। সামনে পাইলট শিপের অফিসারদের রেস্টিং হাউস, আর দূরে পাইলট শিপ আর ওই মাছ ধরার ট্রলারগুলো সব দাঁড়িয়ে আছে। একদম নিরিবিলি এই বিচটা। অফিসার্স কোয়ার্টার দেখেছিলাম পাইলট শিপে, তার উল্টো দিকে লাইট হাউস, আর লাইট হাউসের সাথে ওই ওপরে দেখা যাচ্ছে টাওয়ারগুলো, এই র্যাডারগুলো, ওই এখান থেকে যেগুলো শিপকে সিগন্যাল পাঠায়। কিন্তু এটা রেস্ট্রিক্টেড প্লেস, এখানে ঢোকাও যায় না, টিকিট কেটেও দেখার অনুমতি নেই। সুন্দর লাইট হাউস ও নিরালা বীচ দেখে এসে হাজির হলাম প্রসাদপুর গ্রামে। দ্বিতীয় স্পটে চলে এসেছি, এটা গ্রহরাজ শনি মন্দির, প্রসাদপুর। এটা শনি মন্দির, মন্দিরটা খুবই সুন্দর। ওপরে ওই শনি দেবতার ছবিও আছে, বেশ সুন্দর মন্দিরটা। চলুন ভেতরে যাই, দেখি কি আছে। ভেতরে ঢুকে দেখলাম বিশাল কাকের ওপর শনিদেবের বিরাট মূর্তি। আরো খুঁটিয়ে দেখি শনি দেবতার 4 হাত ও গায়ের রং নীল। এত বড় শনি মন্দির বা এত বড় শনি ঠাকুর আমি তো আগে দেখিও নি কোনোদিন। মিনিট 5 পথ চলার পর হাজির হলাম চতুর্থ স্পটে। এখন আমরা চলে এসেছি আমাদের চতুর্থ নম্বর স্পট, আইলা ঘূর্ণিঝড়। 2006 সালে হয়েছিল আইলা ঘূর্ণিঝড়ের ধ্বংসাবশেষ যেখানে রয়েছে সেই আইলা স্পট। এখানে নাকি 2006-এর আগে বেশ আরো ঘনবসতিপূর্ণ অঞ্চল ছিল। 2006-এর ওই বিধ্বংসী আইলা ঝড়ে
নাকি ব্যাপক ক্ষতিগ্রস্ত, ধ্বংসাবশেষ দেখুন প্রচুর ইট পড়ে রয়েছে, এগুলো নাকি এখানে বাড়ি ঘর যা ছিল সমস্ত উড়িয়ে নিয়ে চলে গেছে, বিধ্বংসী অবস্থা। আর ওই যে বাঁধ, মেটো বাঁধ, স্বাধীনতার এত বছর পরেও আমাদের যে মাটির বাঁধ, কংক্রিটের বাঁধ হলে তাও যদি এই বিধ্বংসী ঘূর্ণিঝড় থামানো যায়, কিন্তু এই বিধ্বংসী ঘূর্ণিঝড়ে এই মাটির বাঁধ আদৌ কি টিকবে? এই মাটির বাঁধ দিয়ে কি উপকার হচ্ছে ভগবান জানে। তবে সরকার থেকে এইটুকুই করা হয়েছে দেখলাম। এখনো কিন্তু মানে আজ হয়ে গেল প্রায় 24-25 প্রায় 19 বছর, এই 19 বছর আগের ঘূর্ণিঝড়ের ক্ষতচিহ্ন কিন্তু এখনো এখানে রয়ে গেছে। আমরা চলে এসেছি আজকে আমাদের পঞ্চম স্পট, এই ধবলাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মা মনসা মন্দিরে। খুব জাগ্রত একটি মন্দির, মন্দিরের কারুকার্য খুব সুন্দর, ওপরে দুটো সিংহ, মা মনসার সাপের মূর্তি, ওপরে পতাকা ঝুলছে। চলুন যাই ভেতরে, মন্দিরটা দেখি কি আছে, মা মনসার মূর্তিটা একবার ভালো করে আপনাদের দেখাই। মনসা মন্দির দেখে আমরা এবার উপস্থিত হলাম আমাদের এ যাত্রার ষষ্ঠ গন্তব্য সাগর রামকৃষ্ণ মিশন আশ্রম। আমরা এসে পৌঁছেছি গঙ্গাসাগরে, আমাদের ষষ্ঠ, এটা 6th ডেস্টিনেশন, সাগর রামকৃষ্ণ মিশন আশ্রম। এটা এখানে ছেলেদের ক্লাস 12 অবধি স্কুলও আছে। রামকৃষ্ণ মিশনে আপনারা আগে যোগাযোগ করে আসলে চিঠি লিখে থাকার ব্যবস্থাও নাকি আছে। আর প্রাইমারি সেকশন মেয়েদের শুধু চলে, সেটা শুধু সকালে মেয়েদের চলে। আশ্রমের পরিবেশ যেরকম হয় খুবই সুন্দর আশ্রমিক পরিবেশ, এখানে এসেও আপনারা কিন্তু থাকতে পারেন। আজ আমরা আমাদের ভ্রমণ পর্বের লাস্ট অন্তিম স্পটে চলে এসেছি, গোষ্ঠ মন্দির। এটি একটি শিবের মন্দির। মন্দিরটা দেখতে অসম্ভব সুন্দর, পুরো মন্দিরটাই ওয়েল মেনটেন করা। বিভিন্ন রকম ওই ব্যাসদেবের কাছে গণেশ মহাভারত লিখছে, বিভিন্ন রকম স্কাল্পচার দিয়ে, এগুলো সব পোড়া মাটির স্কাল্পচার দিয়ে মন্দিরটা খুব সুন্দরভাবে মেনটেন হয়েছে এবং খুব সুন্দর। জানি না মন্দির দেখা পাবো কিনা, হয়তো মন্দির বন্ধ, গিয়ে দেখি, চলুন দেখা যায় কিনা।
মন্দির? মনসা মন্দির, মা শীতলা মন্দির। এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ। আমরা আমাদের আজকের ভ্রমণের পর্বে প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা এখন এসে পৌঁছেছি নাগ সরোবর, গঙ্গাসাগর ও বকখালি উন্নয়ন পর্ষদের একটা এখানে পার্ক মতো রয়েছে। দেখি চলুন ভিতরে গিয়ে কি আছে। আমাদের যে টোটো দাদা ভাই নিয়ে এসছে, ও বললো ভেতরটা খুব সুন্দর পার্কের মতো করে সাজানো। এখানে মনে হয় খুব স্নেক বাইটের প্রবলেম আছে। চতুর্দিকে মনসা মন্দির, নাগ সরোবর ইত্যাদি ইত্যাদি। ও বললো যে হ্যাঁ স্নেক বাইটের প্রবলেম আছে, তাই বোধহয় এরা এত এগুলো মানে আর কি। নাগ সরোবর জায়গাটা ভেতরে একটা ছোট পার্ক মতো করা আছে, সুন্দর ছোট ছোট রাস্তা পরিবেষ্টিত, মাঝে একটি পুকুর, তাতে কৃষ্ণের কালিয়া দমন এই সিকোয়েন্সটা ধরা আছে। এই মহাভারতের যে গল্পগাথাটা, কালিয়া নাগের ওপর নৃত্যরত কৃষ্ণ, আর পাশে বিভিন্ন দেবদেবীর মূর্তি, যোগমায়া মূর্তি, বাসুকী নাগের মূর্তি, মা গঙ্গার মূর্তি রয়েছে ইত্যাদি প্রচুর মূর্তি দিয়ে অঞ্চলটা খুব সুসজ্জিত করে রাখা আছে। এই স্পটগুলো দেখলেই আপনার গঙ্গাসাগর ভ্রমণ সম্পূর্ণ হবে। এরপরেই আমরা এই টোটোতে করেই চলে গেছিলাম বেনুবন ঘাটে। সেখান থেকে ছোট নৌকোর মাধ্যমে কি করে আমরা সাগরদ্বীপ থেকে নামখানা জেটিতে এসে পৌঁছালাম, সেই ভ্রমণ পথের অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরবো। এখানে নৌকোগুলো যা দেখলাম ভেসেল না, ছোট ছোট নৌকো, ট্রলার গোছের নৌকো। শুনলাম 100 জন হলেই এগুলো ছেড়ে দেয়, মোটামুটি বেশি ওয়েট করায় না।